ভাতিজি মারা গেছে ভাতিজা আশঙ্কাজনক মোর্শ অবস্থা আছে। কষ্ট অবস্থা আছে। ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। সামনে আসছে আমাদের বলে নাই, এখন আসে যে এই অবস্থানে হাতে মারা গেছে। মায়ের আরেক নাম শান্তি বললে ভুল হবে না। মাকে ছাড়া পারি না, পুরো জীবনটাই অসম্পূর্ণ। মাকে নিয়ে এমন আবেগঘন ফেসবুক পোস্ট করেছিলেন নাঙ্গলকোট উপজেলার মরেশ্বর বাজারের ব্যবসায়ী আবু তৈয়ব ইমন। তার পরদিন আদরের ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল সেই মায়ের। ছেলে আবু তৈয়বের জন্য পাত্রী দেখতে ছেলেকে নিয়ে ১৪ গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা এসেছিলেন নাঙ্গলকোট উপজেলার মরেশ্বর গ্রামের আবুল বাশার ও তার স্ত্রী মোর্শেদা বেগম দম্পতি। পাত্রী দেখে ফেরার পথে লাকসাম ১৪ গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা পশ্চিম পাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দেয় তাদের বহনকারী সিএনজিটিকে। এমন সময় চাপা পড়ে পেছনে থাকা আরও একটি অটোরিকশা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আবুল বাশার ও মোর্শেদা বেগম। ছেলে আবু তৈয়বকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় মারা যান সিএনজি চালক ১৪ গ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের কালামিয়ার ছেলে মমতাজ মিয়া। আহত আরও ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার ঘণ্টাখানেক পরে ক্রেনের সাহায্যে ফায়ার সার্ভিসের সদস্যরা চাপা পড়ে থাকা ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। দুপুরবেলায় আমার বোনের জামাই আবার বাগিনা ৩ জনে ওই ফেলনা আসছিল বউ দেখতে যাওয়ার পথে ওই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখন আমরা খবর পাই আসছি আমার বোনের জামাই 2 জনে স্পটে, এবার বাগিনা আছে মুমূর্ষু অবস্থায় আর কি। বিকেল 5 ঘটিকার সময় সংবাদ পাই যে লাকসাম রোড পেল্লা নামক স্থানে একটা সড়ক দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল গিয়ে দেখতে পাই যে একটা ট্রাক, একটা সিএনজি এবং একটা অটোকে চাপা দিয়ে রাখছি। আমরা ওইখান থেকে মোট 5 জনকে উদ্ধার করি। এর মধ্যে 3 জন নিহত অবস্থায় আর 2 জনকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে প্রেরণ করি। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহায়তায় এই উদ্ধার কার্য পরিচালনা করি। সেখানে একটি সিএনজি, একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। সেখানে ঘটনাস্থল থেকে আমরা 3টা ডেড বডি, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর যে 3টা আমরা ডেড বডি পেয়েছি আমরা সুরতাল করে খুব শীঘ্রই তাদের আত্মীয় স্বজনের নিকট আমরা লাশ হস্তান্তর করব এবং এই বিষয়ে আইনগত। কামরুল হাসান, পিঙ্কন, ডেস্ক রিপোর্ট, খবর ১৪ গ্রাম। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর ১৪ গ্রাম, সাথেই থাকুন।